প্রথমেই একটা অসহিষ্ণুতার ছবি দেখাতে হচ্ছে আপনাদের সামনে। ওড়িশার ছবি দেখাবো, যেখানে ওড়িশায় রীতিমতো এখানে দেখা যাচ্ছে এক অমানবিক চিত্র, এবং সেখানে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। যদিও কলেজ কর্তৃপক্ষ কোনো রকমভাবে সেই অভিযোগকে মূলত মান্যতা দেয়নি, আর যার জন্যই আত্মঘাতী হতে হলো সেই ছাত্রীকে। মূলত যৌন হেনস্থার অভিযোগ উঠছিল ওড়িশার FM কলেজ থেকে, এবং তারপর কলেজ কর্তৃপক্ষকে জানানোর পরেও সেই বিষয় উপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষ। আর জানিয়েই মূলত চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা কলেজ জুড়ে। FM কলেজে যৌন হেনস্থার অভিযোগ উপেক্ষা কলেজ কর্তৃপক্ষের ন্যায় বিচার চেয়ে এক চ্যানেলে পোস্ট করে, তারপরেও মেলেনি কোনো রকম সুরাহা। এরপর হয়নি কোনো রকম সমাধান, আর যার জন্য অপমানে আত্মঘাতী তরুণী। ছবি দেখুন বিজেপি শাসিত উড়িষ্যার এবার অমানবিক অসহিষ্ণুতার ছবি। বিগত কিছুদিন আগেও সংবাদ শিরোনামে ছিল 17 দিনের 7টি ধর্ষণের খবর, অর্থাৎ রেকর্ড সংখ্যক খবর কিন্তু উঠে এসছে ওড়িশা থেকেই। আর আবারও সেই কয়েকদিন যেতে না যেতেই আবারও সেই যৌন নিগ্রহের ঘটনা, যৌন হেনস্থার অভিযোগ তরুণীর একেবারেই। আর সেখানেই তরুণীর অভিযোগের ভিত্তিতে যদিও কোনো রকমভাবে কলেজ কর্তৃপক্ষ কোনো রকম হস্তক্ষেপ গ্রহণ করেনি, আর জানিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। আর প্রশ্ন উঠছে, একটা শিক্ষা কেন্দ্রে রীতিমতো এমন ঘটনার পর সেখানে এমন অভিযোগ আসা সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ, কেন কোনো ভূমিকা গ্রহণ করলো না কলেজ কর্তৃপক্ষ? আর জানিয়ে প্রশ্নচিহ্ন উঠে দাঁড়িয়েছে মতো দাঁড়িয়ে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব। রয়েছে আমার সহকর্মী বিশেষ প্রতিনিধি অঞ্জন। একেবারেই দেখো, ওড়িশা পার্শ্ববর্তী রাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্য, সেখানে ওড়িশায় গত 17 দিনে 7টিরও বেশি ধর্ষণের খবর এসেছে, এবং এই সমস্ত ঘটনা থাকাকালীনও দেখা যাচ্ছে এবার FM কলেজে ছাত্রীকে যৌন নিগ্রহ করা হলো, এবং সেই বিষয় জানাজানি হওয়ার পর উল্টে কোথাও মূলত ছাত্রীর পাশে না দাঁড়িয়ে সেই বিষয়কে কোথাও উপেক্ষা করে গেল কলেজ কর্তৃপক্ষ। একটা যে অমানবিক একটা চিত্র বারংবার ধরা পড়ছে অঞ্জন। বড় একটা বিষয় বলতেই হয়, তা হলো দেখো, বাংলার বুকে যখন বারংবার বিজেপি পক্ষ থেকে, বিরোধী শিবিরের পক্ষ থেকে, মূল বিরোধী শিবিরের পক্ষ থেকে যখন বারংবার বলা হয় যে বাংলায় কোনো আইনের শাসন নেই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সঠিক নেই, এখানে দিনের পর দিন ধর্ষণ হচ্ছে এবং ধর্ষণের ক্ষেত্রে সেরকম কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই। দেখো, অন্যের দিকে আঙুল তুললে নিজের দিকে চারটে আঙুল থাকে, এই বিষয়টা না কোনো একটা জায়গাতে প্রমাণিত, প্রুভেন। আমি কেন বলছি, তার কারণ মোহনচরণ মাঝি, ওড়িশার নবনির্বাচিত যে CM হয়েছেন, যাকে নবীন পটনায়ককে সরিয়ে দিয়ে যিনি CM হয়েছেন, তিনি CM হবার পর থেকে কিন্তু ওড়িশার অনেকগুলো বিষয়, ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, রেপ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু অত্যন্ত হাইলাইটেড হচ্ছে। আমি কেন বলছি, তার কারণ ইতিমধ্যেই জানো গৌরব, তুমি খুব ভালো করে যেটা দিয়ে তুমি কোটেশন করলে, তা হলো 17 দিনে 7টি রেপ কেস, এবং এই 7টি রেপ কেসের মধ্যেই কিন্তু সেভাবে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা কোনো রকম এমন কোনো দৃষ্টান্তমূলক কোনো বিষয় সামনে আসেনি যেখান থেকে বলা যেতে পারে যে ওড়িশার CM কিংবা ল অ্যান্ড অর্ডার রাইট রয়েছে। এবার এর মধ্যেই কিন্তু FM কলেজের ঘটনাটি ঘটে গিয়েছে। এবার এখানে এখনো পর্যন্ত দেখো, ওড়িশার বিষয় থেকে ওড়িশার যতগুলো খবর রয়েছে সেই খবরগুলো সম্বন্ধে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপডেট পাওয়া যায় না। এটাও কিন্তু একটা অত্যন্ত ভাবনার বিষয়। প্রত্যেকটি বিষয় কোনো এক জায়গায় রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে বিরোধী শিবিরের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয় যে খবর চাপিয়ে দেওয়া হয়। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমার মনে থাকবে গৌরব, কিছুদিন আগেও সরকারি এক আধিকারিককে ধরে বিজেপির একজন অত্যন্ত স্বনামধন্য একজন নেতা, তিনি পর্যন্ত সবার সামনে ধরে তাকে পেটাতে বাইরে বের করছিলেন। এই ছবিও দেখা গিয়েছে ওড়িশাতে। এবার একই রকম ভাবে যখন 17টি দিনে 7টি রেপ কেস ধরা পড়ে এবং FM কলেজের মতো ঘটনা সামনে আসে, যেখানে এই নির্যাতিতা, যিনি সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছেন, বারংবার যৌন হেনস্থার শিকার হয়েছেন, তারপরে তিনি যখন HOD কে জানাচ্ছেন, সেই HOD দিনের পর দিন সেই বিষয়টাকে উপেক্ষা করছেন। অর্থাৎ কোনো এক জায়গায় কলেজে তার নিজস্ব মান সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য একজন নির্যাতিতাকে সাপোর্ট করতে পারছে না, সমর্থন দিতে পারছে না একজন কলেজ কর্তৃপক্ষ, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট গৌরব, তিনি যদি তাকে সাপোর্ট না দিতে পারে তাহলে সে কোথায় যাবে? দিনের পর দিন সাংসদ থেকে শুরু করে, এক্স হ্যান্ডেলে পোস্ট থেকে শুরু করে বিভিন্ন সময় তার এই যৌন হেনস্থার কথা তিনি লিখেছেন। তারপরেও যদি কোনো স্টেপ না হয় তাহলে তারপরে তার কাছে যেটা বাঞ্ছনীয় হয়েছে, দেখো, নিঃসন্দেহে মানে আত্মগরিমার জায়গা থেকে তিনি যে কাজ করেছে সেটা সে যেভাবেই করে থাকুক না কেন, কোনোভাবেই আত্মগ্লানি থেকে নিজেকে শেষ করার যে চিন্তা, সেটা কোনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মোমেন্টে যে আত্মগরিমার জায়গা, সেই আত্মগরিমা থেকে তিনি এই কাজ করেছেন। কিন্তু প্রশ্নটা ঠিক আবারও একই জায়গায় থেকে যায় গৌরব, যে বিজেপি বঙ্গের ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের কথা বলে, সেই বিজেপি তার শাসিত রাজ্যে কি করে এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে বাইরে বেরিয়ে থাকে?
কি করেই বা কলেজ কর্তৃপক্ষের দিকে এখনো পর্যন্ত কোনো রকম শোকজ লেটার ধরানো হলো না? কলেজ কর্তৃপক্ষের ক্ষেত্রে কেন এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো না? কেন এখনো পর্যন্ত যিনি রেপ করেছেন, যিনি মূল ধর্ষক, তাকে এখনো পর্যন্ত ধরা গেল না? 17 দিনে 7টি রেপ কেসের ক্ষেত্রে এখনো কেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেল না? এই এতগুলো প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দানা বাঁধছে ওড়িশার রাজনীতিতে। আর খুব স্বাভাবিকভাবেই এই জায়গাতেই শান দিতে শুরু করেছে বিরোধী শিবির, বা দেখার যে ওড়িশার এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা ওড়িশার রাজনীতিতে কতটা কি এফেক্ট ফেলে। গৌরব, বেশ ধন্যবাদ। একেবারেই নদীর ওপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, এপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। দেখুন, রীতিমতো বিজেপি শাসিত রাজ্যের বিভিন্ন কেন্দ্র সরকার যখন বারংবার বাংলার ওপর যখন কসবা কাণ্ড হোক কিংবা যখন আরজিকর কাণ্ডই হোক না কেন, বিভিন্ন ইস্যুতে সুর চড়ান বিজেপি নেতৃত্বরা, বিজেপি শিবির। কিন্তু দেখুন, বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় একই রকম ধর্ষণের ঘটনা, সেখানেও কিন্তু কোনো রকম ন্যায় বিচারের আশায় সকলে রয়েছে, কিন্তু ন্যায় বিচার আদতেও আসছে না। শেষ পর্যন্ত মৃত্যু হলো সেই নির্যাতিতার, সেই নাবালিকার, সেই তরুণীর। কেননা তিনি বারংবার তার কথা জানিয়েছিলেন একেবারে কলেজ কর্তৃপক্ষকে, এইচওডিকে, তারপরেও জানানোর পরেও, এমনকি শুধুমাত্র এইচওডি নয়, সেখানে বিজেপি বিধায়ক থেকে শুরু করে সাংসদ সকলকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, তারপরেও কোনো রকম সমাধান, কোনো রকম পাশে কেউ দাঁড়ায়নি। আর সেই আত্মগ্লানি থেকেই আত্মঘাতী হতে হলো ছাত্রীকে আর তরুণীকে, আর জানিয়ে বিতর্ক দানা বাঁধছে গোটা ওড়িশা জুড়ে। ভালো করে মনে রাখবেন, গত 17 দিনে 7টিরও বেশি রেপ কেসের ঘটনা এই ওড়িশা রাজ্য থেকে। বিজেপি শাসিত ওড়িশা এবার অমানবিক অসহিষ্ণুতার ছবি। বিগত 17 দিনে 7টির খবর, ধর্ষণের খবর। আর এখানেই বালাসোরের FM কলেজে যৌন হেনস্থার অভিযোগকে উপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষ আর জানিয়ে শুরু হয়েছে তীব্র বাগ বেতনদা। যার দরুন অপমানে আত্মঘাতী হলেন তরুণী। ওড়িশার বালাসোরের FM কলেজের এক ছাত্রীকে 15 দিনেরও বেশি সময় ধরে যৌন হেনস্থার অভিযোগ, এবং সেখানে মূলত যৌন হেনস্থার অভিযোগ উপেক্ষা করার পর নিজেকে আগুনে পুড়িয়ে আত্মঘাতী সেই তরুণী। জানা যাচ্ছে তিনি সরকারের কাছে, স্থানীয় বিজেপি বিধায়ক থেকে শুরু করে সাংসদের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলেন, এমনকি ন্যায় বিচার চেয়ে টুইটও করেছিলেন, কিন্তু কোনো রকম সাহায্য পাননি। তারপরেই মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিলেন। ঘটনাকে ঘিরে ওড়িশার রাজনীতি উত্তপ্ত রয়েছে। NSUI ভুক্তভোগী এবং তার পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং এইচওডির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ন্যাশনাল কমিশন ফর উইমেন বা কোনো রকমভাবে হিউম্যান রাইটস কমিশনের দেখা কিন্তু ওড়িশা রাজ্যে মেলেনি, যতদূর আপডেট রয়েছে আমাদের কাছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের বিষয়, যেখানে বাংলায় দাঁড়িয়ে থেকে বারংবার একই রকম খবর উঠে আসে, আরজিকর হোক কিংবা কসবা কাণ্ড হোক, একাধিকবার বিজেপি শিবির, বিজেপি নেতৃত্বরা বারংবার প্রশ্ন তুলে থাকেন বাংলার আইন শৃঙ্খলা নিয়ে, বাংলার প্রশাসনের দক্ষতা নিয়ে। কিন্তু এখন রীতিমতো ওড়িশায় বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্রের সরকার, সেই সরকার কিন্তু রীতিমতো শাসক শিবিরও রয়েছে বিজেপি, এবং সেখানে বারংবার একই রকম কীভাবে ঘটনা ঘটছে প্রশ্ন তো থেকেই যাচ্ছে। একেবারে নিরপেক্ষ খবর দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে ওড়িশায় 17 দিনের রেকর্ড 7টি রেপ কেসের ঘটনা। আর এই মহিলাকে প্রায় 15 দিন ধরে, তরুণীকে 15 দিন ধরে মূলত নির্যাতন চালিয়ে যাচ্ছিল, এবং তারপর কোনো রকমভাবে কিন্তু সুরাহা হয়নি, কোনো রকম কেউ পাশে দাঁড়ানোর আশ্বাসটুকুও দেয়নি। আর জানিয়ে আত্মগ্লানি থেকে আত্মঘাতী হতে হলো ছাত্রীকে। ওড়িশা এবার অমানবিক অসহিষ্ণুতার ছবি। দেখুন, যেখানে সিসিটিভি ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দেখুন ইতিমধ্যেই যে ছবি দেখাচ্ছি, দেখুন একেবারে চাঞ্চল্যকর, বিচলিত করার মতন ছবি। আপনারা কিন্তু বিচলিত হতে পারেন এই ছবি থেকে। আর এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে তৃণমূল নেতা দেবটুতু। দেববাবু স্বাগত টাইপ টিভি বাংলায়। দেখুন, দুঃখিত, দেবব্রত রায় রয়েছেন। দেবব্রতবাবু স্বাগত আপনাকে টাইপ টিভি বাংলায়। দেখুন, বারংবার যখন এই বাংলায় বিভিন্ন রকম ধর্ষণের ঘটনা, রেপ কেস ঘটে থাকে, শারীরিক নিগ্রহের ঘটনা ঘটে থাকে, তখন কিন্তু বিভিন্ন রকমভাবে বিজেপি শিবির থেকে, বিরোধী শিবির থেকে প্রশ্ন তোলা হয়। কিন্তু এখন উড়িষ্যায় গত 17 দিনে 7টিরও বেশি রেপ কেসের ঘটনা, নির্ভীক রয়েছে, কোনো রকম কিন্তু ভূমিকা দেখা যাচ্ছে না ওড়িশা সরকারের। দেখুন, সারা ভারতের যে বিজেপির গোটাকুড়ি দোকান রয়েছে না, সেখান থেকে তো মোটামুটি দেখতে পাচ্ছে ভারতবাসী সে কি কাজগুলো সেখানে করছে। এখন সেইগুলো যে রিপোর্টগুলো যে গৃহ দপ্তরে বেরোয়, সেখান থেকে গৃহ দপ্তরের রিপোর্টগুলো দেখতে পারলে বোঝা যায় গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সব মেডেল বিজেপির দখলে। আমরা তো দেখতে পাচ্ছি, কালকে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই আপনার IIM তে একটা ঘটনা ঘটে গেল। সেখানে কেন্দ্রীয় সরকার স্বায়ত্তশাসিত সংস্থা একটা চলছে, ওখানে একটা ঘটনা ঘটলো, সেখানে তো বিজেপি নিয়ে সেই কোনো মন্তব্য আমি শুনতে পেলাম না। তাই বিজেপিকে একটা মনে রাখতে হবে, তার রাজ্যগুলো তারা ঠিকঠাক করে দেখুক। ওয়েস্ট বেঙ্গলে ঠিকঠাক কাজ চলছে, যে NCRB রিপোর্টগুলো বেরোয় সেই রিপোর্টগুলোতে তো দেখা যাচ্ছে। বাকি রাজ্যগুলোতে তাদের যেগুলো রয়েছে, দেখুন খুন, ধর্ষণ, রেপ সবেতেই দেখবেন, কোথাও দেখবেন মহারাষ্ট্র, কোথায় দেখবেন উত্তরপ্রদেশ, কোথাও দেখবেন রাজস্থান,
সব এক নম্বরের মধ্যে ওরা রয়েছে। আর উড়িষ্যার যে ঘটনাটা ঘটেছে আমরা তো দেখতে পেলাম, আর উড়িষ্যার যে ঘটনাটা ঘটেছে আমরা দেখতে পেলাম, তো কাদের রাজ্যে হয়েছে, কারা শাসনে এসছে, তাদের এইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুক, তারা দেখুক, তারপর তো ওয়েস্ট বেঙ্গলের জন্য কুস্তা করার সময় তো রয়েছে। ঠিক আছে, ওকে। একেবারেই দেবব্রত একটি বিষয় যেমনটা বলছেন যে একই রকম ঘটনা কিন্তু সাক্ষী থাকছে গোটা বাংলা থেকে শুরু করে ওড়িশা পাশের রাজ্য আমরা দেখতে পাচ্ছি 17 দিনে 7টির বেশি রেপ কেসের ঘটনা, অত্যন্ত রেকর্ড সংখ্যক ঘটনা। আর সেখানে দাঁড়িয়ে থেকে এখন জানা যাচ্ছে এনসিডব্লিউ নাকি সরাসরি পদক্ষেপ গ্রহণ করছে, অর্থাৎ বাংলার ক্ষেত্রেও জাতীয় মহিলা কমিশন আসেন, এবার ওড়িশাতেও তারা যাচ্ছেন। মূলত আদতেও ন্যায় বিচার কি উঠে আসবে নাকি শুধুমাত্র প্রহসন থেকে যাবে? যান্ত্রিক যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা আবার জোরার চেষ্টা করবো। অপমানে আত্মঘাতী তরুণ, দেখুন যে ছবি দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ একেবারে ভাইরাল, যেখানে যৌন হেনস্থার অভিযোগে উপেক্ষা করে কলেজ কর্তৃপক্ষ। আর সেখানে দেখা যাচ্ছে প্রকাশ্য সিসিটিভি ফুটেজে, যেখানে কিন্তু বিচলিতকর ছবি, যেখানে নিজের গায়ে মূলত আগুন লাগিয়ে রীতিমতো আত্মঘাতী সেই তরুণী, এবং সেখানে দাউ দাউ করে তার শরীরে জ্বলছে আগুন, এবং সেই মুহূর্তের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সামাজিক মাধ্যমে ভাইরাল, পাশাপাশি যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আর এই ঘটনায় ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে 3 সদস্যের সিট গঠন করা হয়েছে। পাশাপাশি এই উড়িষ্যার বালাসোরের ঘটনার রীতিমতো পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মহিলা কমিশন, তারাও পৌঁছে গেছে সরজমিনে, এবং তারাও সেই ঘটনার বিবরণ তুলে ধরবেন এবং বিভিন্ন রিপোর্ট নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই সূত্রের খবর। ওড়িশার বালাসোরের কলেজের ঘটনায় এবার পদক্ষেপ কি করা হলো? এনসিডব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশন, তারা সরজমিনে পৌঁছে যাচ্ছেন, তারাও এই ঘটনা তদন্ত করবেন এবং সমস্ত রকম তথ্য নেবেন, তারপর রিপোর্ট পেশ করবেন, এবং তার পরবর্তীতে কি তদন্তে কি উঠে আসে তা একেবারে সময় বলবে। 3 দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ ডিজিপিকে, অর্থাৎ জাতীয় মহিলা কমিশন 3 দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে জিডিপির কাছ থেকে, অর্থাৎ উড়িষ্যার ডিজিপিকে ইতিমধ্যেই রিপোর্ট দেওয়া হয়েছে এবং রিপোর্ট চাওয়া হয়েছে, এবং তারপর দাঁড়িয়ে থেকে এখন প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে মূলত কিভাবে রীতিমতো এমন ঘটনা, অর্থাৎ এই 17 দিনে 7টিরও বেশি রেপ কেস, ধর্ষণের ঘটনা ওড়িশাতেই, এবং তারপরেও বিজেপি শাসিত একেবারে কেন্দ্রের যারা সরকার রয়েছে সেই সরকারই রয়েছে একেবারে ওড়িশায়, এবং তারপর দাঁড়িয়ে থেকে কেন এমন ঘটনা বারংবার হচ্ছে? ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে আলী হোসেন, বিজেপি নেতা। আলীবাবু, স্বাগত আপনাকে ট্রাইব টিভি বাংলায়। দেখুন, ওড়িশার ঘটনা নিশ্চয়ই আপনি অবগত রয়েছেন, যেখানে শুধুমাত্র ন্যায় বিচারের দাবি চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তরুণী, শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছিল, এবং তারপর কলেজ কর্তৃপক্ষ কোনো রকম পদক্ষেপ করেনি, আর যার জন্যই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী। মূলত কোনো রকম সহযোগিতা কারো কাছ থেকে পায়নি। বিজেপি বিধায়ক থেকে শুরু করে সাংসদ সকলকে জানিয়েছিলেন, কেউ কোনো রকম পাশে থাকার আশ্বাসটুকু দেননি। কি বলবেন? দেখুন, উড়িষ্যায় আপনি যাচ্ছেন কেন? পশ্চিমবঙ্গে আসুন না কেন? পশ্চিমবঙ্গে তো প্রত্যেকটা বিধানসভা এলাকাতেই এরকম ঘটনা ঘটে থাকে। এখানকার প্রশাসন কি ব্যবস্থা নেয়? উড়িষ্যা তো পরেই, আমরা উড়িষ্যা অনেকেই এখনো উড়িষ্যা দর্শনই করিনি আমরা, কিন্তু ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে তো আমরা জানি, এখানে তো আমরা থাকি, আমরা অবশ্যই বাংলা নজর রাখবো আলীবাবু। কিন্তু দেখুন, রীতিমতো আপনারাই তো অভিযোগ তোলেন, যখন বাংলায় ঘটনা হয়ে থাকে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেন, প্রশাসনিক বিভাগ নিয়ে প্রশ্ন করেন, যথারীতি আরজিকর থেকে কসবা কাণ্ড, কিন্তু পাশের তো রাজ্য অর্থাৎ ভারতের মধ্যে তো উড়িষ্যা, কেন আমরা সেই বিষয়ে নজর রাখবো না বলুন? না না, আপনারা নজর রাখুন, কোনো আমাদের কোনো বিষয় নয়, কিন্তু না, আমার প্রশ্ন এখানে আলীবাবু, যেখানে আপনারা মনে করুন বিজেপি বিধায়ক থেকে শুরু করে বিজেপি সাংসদকে বারংবার জানিয়েও কোনো রকম সাহায্যের আশ্বাস পাওয়া যায়নি, অর্থাৎ একজন জনপ্রতিনিধির কাজ, আর সেখানে দাঁড়িয়ে থেকে যখন আশ্বাস না পেয়ে রীতিমতো আত্মগ্লানি থেকে আত্মঘাতী, তখন তো রীতিমতো প্রশ্ন দাঁড়িয়ে যায় আলীবাবু। দেখুন, আমাদের বিষয়টা যদি এরকম বিষয় হয়ে থাকে, সেটা নিশ্চয়ই আমাদের সংগঠন থেকে সে বিষয় প্রতিক্রিয়া জানাবে। আমি পরিষ্কার করে বলতে পারি, পশ্চিমবঙ্গে ওই রকম উড়িষ্যার মতন হাজার হাজার ঘটনা বাংলাতে হচ্ছে, পশ্চিমবাংলায় হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কোনো হোলদোল নেই, ব্যবস্থা নেই, এরা নির্বিকার, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি তারা ধর্ষণকারীদের এগেনস্টে কোনো ব্যবস্থাই নেয়নি, উল্টো তারা পার পেয়ে গেছে। হ্যাঁ, সেটাই আমরা দেখে এসছি এতদিন। এই যে গত 2 দিন আগেও যেটা হয়ে গেল, আপনার হলো IIM অর্থাৎ জোপাতে এই একই ঘটনা হয়েছে।
সেখানেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টো টর্চার করা হয়েছে অভিভাবকদের কাছে, যে সেই অভিভাবক যেন সঠিক কথা বলতে না পারে, কেস ফেস যেন করতে না পারে, এই জাতীয় আমরা দেখেছি। সেই কারণে আমরা বলছি যে পশ্চিমবঙ্গে আর অন্য রাজ্যের সঙ্গে অনেক তফাৎ আছে এ ব্যাপারে। বেশ, ধন্যবাদ আলীবাবুর সঙ্গে থাকার জন্য। দেখুন, যেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ওড়িশার কলেজে ভয়ঙ্কর ছবি, যেখানে গত কয়েকদিন ধরেই তদন্তে কিছুও যদি পর্যন্ত উঠে আসেনি, 15 দিন ধরে বেশি সময় ধরে শারীরিক নিগ্রহ, শারীরিক নির্যাতন করা হচ্ছিল, এবং তারপর জানালেও কোনো রকম কিন্তু আশ্বাস দেওয়া হয়নি পাশে থাকার, আর যার জন্য আত্মগ্লানি থেকে আত্মঘাতী। আর যদিও বিজেপি বলছে বাংলার খবরে নজর রাখুন, কেননা বাংলায় এমন ঘটনা বারংবার উঠে আসছে, কিন্তু সত্যি বিষয় যে বাংলার ঘটনা আমরা নজর রাখছি, পাশাপাশি ওড়িশায় পাশের রাজ্য যেখানে এমন ঘটনা হচ্ছে, একজন বিধায়ককে, সাংসদকে পাশে চাওয়ার ক্ষেত্রেও সেখানে পাশে না পাওয়া, রীতিমতো কিন্তু এই বিষয়ে নজর রাখতেই হচ্ছে।